আজ আমরা আলোচনা করব অভিকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স অথবা অভিকেন্দ্র ত্বরণ বা সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন সেই ব্যাপারটাকে নিয়ে। তার জন্য আমরা কি করলাম, একটা ছবি আমরা এঁকে নিয়েছি। এটা আমরা ধরলাম কি একটা এম ভরের একটা বস্তু একটা সার্কুলার পথে এইভাবে আবর্তন করছে এবং সে একটা দ্রুতি নিয়ে সে আবর্তন করছে। সে ভি দ্রুতি নিয়ে সে এই বৃত্তাকার পথে আবর্তন করছে এবং এই যে সার্কুলার পথে সেটি আবর্তন করছে তার ব্যাসার্ধকে আমরা ধরে নিলাম আর। এবং দেখা যাচ্ছে যে টি সময় মানে অতি ক্ষুদ্র সময়ে এই এম ভরের এই বস্তুটা কি হলো, যে এ পজিশন থেকে বি পজিশনে গেল এবং এ থেকে বি পজিশনে যাওয়ার জন্য সেটি এই যে বৃত্তাকারের কেন্দ্র রয়েছে ও ধরলাম আমরা এটাকে, এই কেন্দ্রে এটি থিটা কোণ উৎপন্ন করলো। এবং দেখো এটি সমদ্রুতিতে যাওয়ার জন্য প্রথমে এ বিন্দুতে ওই বস্তুটির রৈখিক গতিবেগ ছিল ভি এবং সেটি ছিল এই যে স্পর্শক রয়েছে এই স্পর্শক বরাবর অর্থাৎ এপি বরাবর। এবং এরপরে যখন সেই বস্তুটি এ থেকে বি বিন্দুতে গেল তখন বি বিন্দুতেও কিন্তু তার দ্রুতি অর্থাৎ রৈখিক বেগ সেটা কিন্তু বি বিন্দুতে ওই স্পর্শক বরাবর কিন্তু ক্রিয়াশীল হবে অর্থাৎ বি কিউ বরাবর ক্রিয়াশীল হবে। এখন কি করলাম আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে কি করলাম, এই যে বি কিউ এই যে আমাদের রৈখিক যে বেগটা রয়েছে সেই বেগটাকে আমরা দুটো উপাংশে ভাগ করে নিলাম, একটা উল্লম্ব উপাংশ আর একটা হচ্ছে অনুভূমিক উপাংশ। তার জন্য আমরা কি করলাম, আমরা এই যে এপি রেখাটি সরল সমান্তরাল বরাবর আমরা একটা বি আর আমরা এখানে অঙ্কন করলাম। আর একটা কি করলাম, এও এই রেখাটির সমান্তরাল বরাবর আমরা এখানে বিএস আমরা একটা রেখা অঙ্কন করলাম। এবার এই কোণটা যদি থিটা হয় তাহলে কি হবে, এই যে কোণটা রয়েছে অর্থাৎ পি বি কিউ এই যে কোণটা রয়েছে এই কোণটা কিন্তু থিটা হবে। তাহলে এটা যদি আমাদের রৈখিক বেগ হয় তাহলে তার অনুভূমিক উপাংশ কি হবে, ভি কস থিটা হবে এবং তার উল্লম্ব উপাংশ হয়ে যাবে ভি সাইন থিটা। এখন এগুলো বোঝানো হলো, এরপর আমরা ক্যালকুলেশনের দিকে ঝুঁকব। দেখো টি অতি ক্ষুদ্র সময়ের অবকাশে এই বিন্দুটা এ থেকে বি বিন্দুতে গেল এবং সেখানে কত কোণ উৎপন্ন করলো, থিটা। তাহলে কৌণিক সরণ কি হলো, এখানে কৌণিক সরণ হয়ে গেল কত, থিটা হয়ে গেল। তাহলে কৌণিক বেগ কত হলো, কৌণিক বেগ আমরা কি ওমেগা ধরলাম, কৌণিক বেগ ওমেগা সমান কি হয়ে গেল, তাহলে থিটা বাই টি অর্থাৎ কৌণিক সরণ বা যে সময় সে সরণটি হয়েছে সেটি। আর একটা জিনিস কি দেখো, এই যে এপি এই যে বেগটা রয়েছে এই বেগের যে লম্ব উপাংশ অর্থাৎ এও বরাবর কিন্তু এই গতিবেগের কোনো উপাংশ নেই অর্থাৎ উপাংশ সমান জিরো, কারণ কি এপি এবং এও এরা কিন্তু পরস্পর লম্ব। এখন এই যদি বি বিন্দুতে আমরা যদি বেগের কথাটা বিবেচনা করি তাহলে দেখো বি আর বরাবর বেগের বা রৈখিক বেগের উপাংশ কত, উপাংশ সমান হচ্ছে ভি কস থিটা এবং এই যে বিএস বরাবর রৈখিক বেগের উল্লম্ব উপাংশ কত, ভি সাইন থিটা। এটা হচ্ছে অনুভূমিক উপাংশ, ঠিক আছে। এখন এই যে থিটা কোণটা রয়েছে এই থিটা কোণটার মান যদি খুব কম হয়, মানে থিটা যদি অতি ক্ষুদ্র হয় তাহলে আমরা কি বলতে পারি, কস থিটা ইকুয়াল টু কি, কস 0 ডিগ্রি মান হচ্ছে 1, অর্থাৎ থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে কস থিটা সমান আমরা 1 ধরতে পারি এবং সাইন থিটাকে আমরা থিটা ধরে নিতে পারি, ঠিক আছে। এখন ধরা যাক এই থিটার মান যদি খুব ক্ষুদ্র হয় তখন আমরা কি বলতে পারি, তখন বলতে পারি এই যে বিআর এই যে রেখাটি রয়েছে এবং বিএস এই যে রেখাটি রয়েছে এই দুটো আমরা বলতে পারি এপি এবং এর উপরে প্রায় সমপতিত হচ্ছে, এরকম আমরা বলতে পারি। তাহলে দেখো এই যে কোণাটি এই যে বৃত্তাকার পথে আবর্তিত হচ্ছে তার প্রাথমিক গতিবেগ কত, তাহলে আমরা ধরলাম যে এই যে এপি অভিমুখে কণাটির প্রাথমিক বেগ
কত ভি আছে, আর এই যে বিআর অভিমুখে কণাটির অন্তিম বেগ কত, ভি কস থিটা। তাহলে এখানে দেখো থিটার মান যদি খুব ক্ষুদ্র হয় তাহলে কস থিটা 1, তাহলে এখানে আমরা বলতে পারি যে ভি ইন্টু 1 মান হচ্ছে ভি। তাহলে আমরা বলতে পারি এখানে বেগের পরিবর্তন কত হলো, অন্তিম বেগ মানে ভি এবং প্রাথমিক বেগ ভি, তাই তো, এটাকে আমরা দুটোই ভি ধরছি, তাহলে এটা হয়ে গেল 0। এখন দেখো বেগের পরিবর্তন মানেই তো হচ্ছে ত্বরণ, তাই তো, তাহলে ত্বরণ সমান হচ্ছে 0। তাহলে আমরা কি বলতে পারি, এই যে এপি বরাবর অর্থাৎ এই যে বৃত্তটির স্পর্শক বরাবর কিন্তু সেই বিন্দুটির কোনো ত্বরণ নেই। এবার দেখা যাচ্ছে যে এই যে এও বরাবর যখন কণাটি প্রথমে আবর্তন করেছিল তাহলে তার প্রাথমিক গতিবেগ কত ছিল, 0। তাহলে দেখো আমরা যদি বলি যে এও বরাবর কি কণার প্রাথমিক বেগ 0 এবং তার অন্তিম বরাবর এবং এও বরাবর কণাটির অন্তিম বেগ কত, এই রেখাটি বরাবর হচ্ছে, অর্থাৎ ভি সাইন থিটা হচ্ছে। এখানে আমরা কি বললাম যে থিটা যদি অতি ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটা হয়ে যাচ্ছে, অর্থাৎ ভি থিটা। তাহলে বেগের পরিবর্তন কত হলো, বেগের পরিবর্তন মানে এও বরাবর বেগের পরিবর্তন কত হলো, ভি অন্তিম বেগ মানে হচ্ছে ভি থিটা মাইনাস প্রাথমিক বেগ 0 সমান হচ্ছে ভি ইন্টু থিটা। তাহলে বেগের পরিবর্তন বাই সময় আমরা যদি করি তাহলে ত্বরণ সমান আমরা কি বলতে পারি, এখানে ত্বরণ সমান বেগের পরিবর্তন বাই সময়, তাই তো। তাহলে এটা কত সময় পরিবর্তনটা হয়েছে, টি সময় হয়েছে, আর বেগের পরিবর্তন কত হলো, তাহলে ভি থিটা বাই টি হয়ে গেল, তাই তো। আবার আমরা কি পেয়েছি এখানে, এই যে থিটা বাই টি সমান আমরা পেয়েছি ওমেগা, তাহলে এই মানটা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে ভি ইন্টু ওমেগা দাঁড়ালো, ঠিক আছে। আবার আমরা কি জানি, ভি সমান আমরা কি জানি, মানে হচ্ছে রৈখিক বেগ সমান হচ্ছে কৌণিক বেগ ইন্টু সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ, তাহলে ভি সমান হচ্ছে ওমেগা ইন্টু আর, তাহলে ভি এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে ওমেগা আর ইন্টু ওমেগা, তাহলে কত হচ্ছে ওমেগা স্কোয়ার ইন্টু আর। এখন এইটাকে যদি আমরা রৈখিক বেগ দ্বারা প্রতিস্থাপিত করি তাহলে ওমেগা সমান হচ্ছে ভি বাই আর, তাহলে ভি স্কোয়ার বাই এখানে আর স্কোয়ার হয়ে গেল ইন্টু আর আছে, তাহলে কত হলো ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। তাহলে দেখো কৌণিক ত্বরণ সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর। তাহলে অর্থাৎ আমরা কি বলতে পারি, এই যে এও রয়েছে, এও বরাবর কণাটির একটা ত্বরণ কাজ করছে, অর্থাৎ এই অভিকেন্দ্র এটা হচ্ছে কেন্দ্র, এটা যদি আমরা সার্কেল ধরি তাহলে ও হচ্ছে কেন্দ্র, অর্থাৎ এই কেন্দ্র বরাবর একটা ত্বরণ কাজ করছে, সেই ত্বরণটির মান হচ্ছে ভি স্কোয়ার আর, বা এটাকে যদি আমরা কৌণিক গতিবেগ দ্বারা প্রতিস্থাপিত করি তাহলে ওমেগা স্কোয়ার আর দাঁড়াচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি যে এও অভিমুখে কণাটির ত্বরণ কত দাঁড়ালো, ত্বরণ ভি স্কোয়ার বাই আর। তাহলে এবার আমরা যদি বলি যে এও অভিমুখ বরাবর কণাটির কত ফোর্স কত কাজ করছে, তাহলে আমরা কি জানি যে বল সমান ক্রিয়াশীল বল সমান কি সেই বস্তুটার ভর ইন্টু ত্বরণ আমরা জানি। তাহলে বস্তুটার ভর কত আছে আমরা এম ধরেছি, আর ত্বরণ এখানে কত দাঁড়ালো ভি স্কোয়ার বাই আর দাঁড়ালো। তাহলে আমরা এটাকে যদি এই যে ক্রিয়াশীল বলটা এই যে কেন্দ্রের অভিমুখে কাজ করছে এটাকে আমরা কি বলতে পারি, অভিকেন্দ্র বল। তাহলে অভিকেন্দ্র বল সমান হচ্ছে কি এম ইন্টু ভি স্কোয়ার বাই আর সমান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। তাহলে অভিকেন্দ্র বল সমান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। এখন এটা আমরা রৈখিক বেগ দ্বারা কিন্তু আমরা এটাকে তৈরি করলাম, এই ক্যালকুলেশনটাকে তৈরি করলাম। এটা যদি আমরা কৌণিক গতিবেগ দ্বারা এটাকে প্রতিস্থাপিত করি তাহলে দেখো ত্বরণ সমান কি দাঁড়ালো, মানে কি এই যে এও বরাবর ত্বরণ সমান আমরা কি পেলাম ওমেগা স্কোয়ার আর পেলাম, তাই তো। তাহলে এখানে
গতি মানে ক্রিয়াশীল বল, তাহলে বল সমান আমরা কী পাবো, ভর ইন্টু ত্বরণ, তাই তো। ভর ইন্টু ত্বরণ মানে কত, এম ইন্টু ওমেগা স্কোয়ার আর, তাহলে এম ওমেগা স্কোয়ার আর। এবং এই বলটাই হচ্ছে অভিকেন্দ্র বল, তাহলে এটা হচ্ছে অভিকেন্দ্র বল। এটাকে আমরা কিন্তু যদি কৌণিক গতিবেগ দ্বারা প্রতিস্থাপিত করি তাহলে এইটা দাঁড়াবে এম ওমেগা স্কোয়ার আর, এবং এটা যদি রৈখিক গতিবেগ দ্বারা প্রতিস্থাপিত করি তাহলে এটা দাঁড়াবে এম ভি স্কোয়ার বাই আর।